জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস পার্ট 2, শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড। শ্লোক 51, নবম পরিচ্ছেদ। সহজে পিপীলিকা সর্বত্র বেড়াই, তাহাতে তর্ক উঠাইয়া দোষ লাগাই। শুনি তাহা প্রভুর সংকোচ ভয় মনি, গোবিন্দে বলাইয়া কিছু কহেন বচনি। আজি হইতে ভিক্ষা আমার এই তো নিয়ম, পিণ্ডা ভোগের 1/4 5 গণ্ডার ব্যঞ্জন। ইহা বই অধিকার কিছু না আনিবা, অধিক আনিলে আমা হেথা না দেখিবা। পিপীলিকা সাধারণত সর্বত্রই ঘুরে বেড়ায়, কিন্তু রামচন্দ্রপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে দোষ খুঁজতে গিয়ে ঘরে মিষ্টান্ন ছিল বলেই পিপীলিকা এসেছে, এই যুক্তি দেখিয়ে মহাপ্রভুর চরিত্রে দোষারোপ করেন। সেই অপবাদ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে সংকুচিত ও ভীত হন এবং তাই গোবিন্দকে ডাকিয়ে তিনি বলেন, আজ থেকে আমি এই নিয়ম করলাম যে 1 ভাঁড়ের 4 ভাগের 1 ভাগ জগন্নাথ প্রসাদ এবং 5 গণ্ডার ব্যঞ্জন কেবল আমি গ্রহণ করব। তার থেকে বেশি আর কিছু এনো না, যদি আনো তাহলে আমাকে এখানে দেখতে পাবে না। সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনি সবার মাথে জয়ছে হইল বজ্রাঘাত। রামচন্দ্রপুরীকে সবাই দেয় তিরস্কার, এই পাপিষ্ঠ আসি প্রাণ লইল সবার। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, 1/4 ভাত 5 গণ্ডার ব্যঞ্জন। এইমাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। সমস্ত ভক্তরা রামচন্দ্রপুরীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই পাপিষ্ঠ আমাদের সবার প্রাণ নেবার জন্য এসেছে। সেই দিন এক ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু গোবিন্দ যখন কেবল 1 ভাঁড়ের 4 ভাগের 1 ভাগ এবং 5 গণ্ডার ব্যঞ্জন মাত্র গ্রহণ করলেন, তখন গভীর দুঃখে মাথায় করাঘাত করে সেই বিপ্র হাহাকার করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ভাত এবং ব্যঞ্জনের কেবল অর্ধেক খেলেন, বাকি অর্ধেক গোবিন্দ পেলেন। অর্ধাসন করেন প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ তবে ছাড়িল ভোজন। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কইলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি করো উদর ভরণ। এইরূপ মহাদুঃখে দিন কত গেল, শুনি রামচন্দ্রপুরী প্রভু পাশ আইল। প্রণাম করি প্রভু কইলা চরণ বন্দন, প্রভুরে কহয়ে কিছু হাসিয়া বচন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ উভয়ই তাদের প্রয়োজনের অর্ধাংশ কেবলমাত্র আহার করতে লাগলেন এবং সেই জন্য অন্য সমস্ত ভক্তরা আহার গ্রহণ করা ত্যাগ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দ এবং কাশীশ্বরকে আদেশ দিলেন, তোমরা দুজনে অন্যত্র ভিক্ষা গ্রহণ করে উদর ভরণ করো। এইভাবে মহাদুঃখে কয়েকদিন গেল এবং তা শুনে রামচন্দ্রপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। রামচন্দ্রপুরীকে প্রণাম করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর চরণ বন্দনা করলেন। তখন রামচন্দ্রপুরী হেসে মহাপ্রভুকে কিছু বললেন, সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জয়ছে তৈছে করে মাত্র উদর ভরণ। তোমারে ক্ষীণ দেখি শুনি করো অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ। রামচন্দ্রপুরী তাকে বললেন, ইন্দ্রিয় তর্পণ করা সন্ন্যাসীর ধর্ম নয়, তার কর্তব্য কেবল কোনো না কোনোভাবে উদর ভরণ করা। আমি দেখেছি যে তোমার দেহ ক্ষীণ হয়ে গেছে এবং আমি শুনেছি যে তুমি অর্ধাসন করছো। এই রকম শুষ্ক বৈরাগ্য সন্ন্যাসীর ধর্ম নয়। সন্ন্যাসীর কর্তব্য বিষয় ভোগ না করে যথাযোগ্য উদর ভরণ করা, তাহলে সন্ন্যাসীর জ্ঞানযোগ সিদ্ধ হয়। নাত্যস্নতোহপি যোগ হস্তিন চৈকান্ত মনস্লত, ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্না ববোধস্য যোগ ভাবতি দুঃখহা।
হে প্রিয় অর্জুন, যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আহার করে অথবা নিষ্প্রয়োজনে আহার ত্যাগ করে, অতিরিক্ত ঘুমায় ও স্বপ্ন দেখে অথবা প্রয়োজন মতো না ঘুমায়, সে যোগ সাধন করতে পারে না। ইন্দ্রিয় সকলকে ঠিক রাখার জন্য একজনের প্রয়োজনীয় আহার গ্রহণ করা উচিত, তার সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্ভুলভাবে প্রচেষ্টা করা উচিত এবং তার নিদ্রা ও জাগরণকে নিয়ন্ত্রণ করা উচিত। এইভাবে যোগ সম্পাদনের মাধ্যমে একজন জড়জগতের সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে। প্রভু কহে, অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেহ এই ভাগ্য আমার। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে পুরী গোসাই শুনিলা। আর দিন ভক্তগণ সহ পরমানন্দপুরী, প্রভু পাশে নিবেদিলা দৈন্য বিনয় করি। রামচন্দ্রপুরী হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্ন ছাড়ি কিবা হবে লাভ। পুরীর স্বভাব যথেষ্ট আহারও করাইয়া, যে না খায় তারে খাওয়াই যত্ন করিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত বিনীতভাবে বললেন, আমি একটি অজ্ঞ বালকের মতো এবং আমি আপনার শিষ্য। রামচন্দ্র পুরীকে তিনি এই কথা বললেন, আপনি যে আমাকে শিক্ষা দিচ্ছেন তা আমার পরম সৌভাগ্য। তা শুনে রামচন্দ্র পুরী সেখান থেকে উঠে চলে গেলেন। এদিকে তিনি আরও খবর পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্ধাসনে রয়েছেন। তারপরের দিন পরমানন্দপুরী ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দৈন্য ও বিনয় সহকারে নিবেদন করলেন, আমার গুরু ভ্রাতা রামচন্দ্রপুরীর স্বভাবই হচ্ছে সকলের নিন্দা করা। তার কথায় তুমি যদি অন্ন গ্রহণ ত্যাগ করো তাহলে কী লাভ হবে? রামচন্দ্রপুরীর স্বভাব হচ্ছে তিনি প্রথমেই যথেষ্ট পরিমাণে আহার করান এবং কেউ যদি খেতে না চান তাকে তিনি জোর করে খাওয়ান। খাওয়াইয়া পুনঃ তারে করয়ে নিন্দন, এত অন্ন খাও তোমার কত আছে ধন। এইভাবে খাইয়ে তিনি তারপর তার নিন্দা করেন, তুমি এত খাও তোমার কত ধন আছে। সন্ন্যাসীকে এত খাওয়াইয়া করো ধর্মনাশ, অতএব জানিন তোমার কিছু নাহি ভাস। সন্ন্যাসীদের এত খাইয়ে তুমি তাদের ধর্মনাশ করো, তাই আমি বুঝতে পারছি যে তোমার কিছুমাত্র পারমার্থিক উন্নতি হয়নি। কে কইছে ব্যবহারে, কে বা কইছে খাই, এই অনুসন্ধান দেহ করই সদাই। রামচন্দ্র পুরীর কাছে কাজ হচ্ছে কে কিভাবে আচরণ করছে এবং কে কিভাবে খাচ্ছে সর্বদা তার অনুসন্ধান করে বেড়ানো। শাস্ত্রে যেই দুই ধর্ম কইরাছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহারও করণ। যে দুটি আচরণ বর্জন করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই দুটি কাজই তার নিত্যকৃত্য হয়ে দাঁড়িয়েছে। পরস্বভাব কর্মাণি ন প্রশংসেন গর্হয়েত, বিশ্বমেকত্বং পোষণ প্রকৃত্তা পুরুষেন চ। প্রকৃতি ও পুরুষের মিলনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক স্বরূপ দেখে। পরের স্বভাব ও কর্মকে কখনো প্রশংসা বা নিন্দা করা উচিত নয়। তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়া পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া। এই দুটি বিধির মধ্যে রামচন্দ্রপুরী পূর্ববর্তী বিধির প্রশংসা থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ জেনে পূর্ববিধি ছেড়ে পরবিধির নিন্দা করে বেড়ান। পূর্বলিখিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকটিতে দুটি বিধির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ববিধি হচ্ছে কারোর প্রশংসা না করা এবং পরবিধি হচ্ছে কারোর নিন্দা না করা। পরবর্তী শ্লোকটি থেকে বোঝা যায় যে পূর্ববিধির প্রশংসার থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ। তাই পূর্ববিধির অবহেলা হলেও পরবিধি সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃত নির্দেশ হচ্ছে কারোর প্রশংসা করলেও করা যেতে পারে, কিন্তু কখনোই কারোর নিন্দা করা উচিত নয়। একে বলা হয় শ্লেষোক্তি বা দুটি অর্থবাচক উক্তি। কিন্তু রামচন্দ্রপুরী ঠিক তার বিপরীত আচরণ করেছিলেন, কেননা তিনি নিষ্ঠা সহকারে পূর্ববিধির অনুসরণ করতেন এবং পরবিধির অবহেলা করতেন। রামচন্দ্রপুরী যেহেতু নিন্দা না করার নির্দেশ পালন করেননি, তাই তিনি দুটি বিধিই লঙ্ঘন করেছিলেন। পূর্বপরয়োর মধ্যে পরবিধির বলবান। পূর্ববর্তী বিধি এবং পরবর্তী বিধির মধ্যে পরবর্তী বিধি অতি গুরুত্বপূর্ণ। যাহা গুণ শত আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে ছলে করে দোষ আরোপণ। যেখানে শত শত গুণ রয়েছে তা গ্রহণ না করে রামচন্দ্রপুরী গুণের মধ্যে কপটতা করে দোষ আরোপণ করেন। ইহার স্বভাব ইহা করিতে না জুয়াই, তথাপি কহিয়ে কিছু মর্ম দুঃখ পাই। তার স্বভাবের কথা আমি বলতে চাই না, কিন্তু আমার অন্তর আজ অত্যন্ত দুঃখিত হয়েছে বলেই আমি কিছু বলছি।
ইহার বচনে জ্ঞানে অন্ন ত্যাগ করো, পূর্ববৎ নিমন্ত্রণবান সবার বোল ধরো। তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করেছো? পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। প্রভু কহে সবে কেনে পুরীরে কররোষ, সহজ ধর্ম কহে তেহ তার কিবা দোষ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনারা কেন সকলে রামচন্দ্রপুরীর প্রতি রুষ্ট হচ্ছেন? ইনি তো সন্ন্যাসীর স্বাভাবিক ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন, তাতে তার কি দোষ? যদি হইয়া জিহ্বার লাম্পট্য অত্যন্ত অন্যায়, জ্যোতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খাই, তবে সবে মেলি প্রভুরে বহু যত্ন কইলা, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলা। সন্ন্যাসী হয়ে জিহ্বার তৃপ্তি সাধন করা অত্যন্ত অন্যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে প্রাণ ধারণের জন্য আহার করা। তখন সকলে মিলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে পুরোপুরিভাবে আহার করতে বহু অনুরোধ করলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল অর্ধাংশ মাত্র গ্রহণ করলেন। 2 পণ কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে, কভু 2 জন ভোক্তা, কভু 3 জনে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণের মূল্য 2 পণ করি নির্ধারণ করলেন, এবং তা কখনো তারা 2 জনে এবং কখনো 3 জনে আহার করতেন। অভোজান্য বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে কৌড়ি 2 পণ। কোনো ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তখন যার গৃহে তিনি ভোজন করতে পারতেন না, তার কাছ থেকে তার প্রসাদের মূল্য স্বরূপ কেবল 2 পণ করি নেওয়া হতো। ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনে, কিছু পাক করে ঘরে। আর যে ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু ভোজন করতে পারতেন, সেরকম কোনো ব্রাহ্মণ যখন তাকে নিমন্ত্রণ করতেন, তখন তিনি কিছু প্রসাদ আনতেন এবং কিছু ঘরে পাক করতেন। পতিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বাতন্ত্র্য নাই, জয়ছে তার মন। গদাধর পণ্ডিত গোস্বামী, ভগবান আচার্য, সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন। তাদের কাছে মহাপ্রভুর স্বাতন্ত্র্য ছিল না, তাদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। ভক্তগণে সুখে দিতে প্রভুর অবতার, যাহা জয়ছে যোগ্য তাহা করেন ব্যবহার। কভু লৌকিক রীতি যেন ইতর জন, কভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। ভক্তদের সুখ দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তাই যেখানে যেমন উচিত সেই অনুসারে তিনি আচরণ করতেন। কভু লৌকিক রীতি যেন ইতর জন, কভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতিনীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ, আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করে তার ঐশ্বর্য প্রকাশ করতেন। কভু রামচন্দ্র পুরীর হয় ভৃত্য প্রায়, কভু তারে নাহি মানে দেখে তৃণপ্রায়। কখনো তিনি রামচন্দ্রপুরীকে তার প্রভু বলে মনে করে তার ভৃত্যের মতো আচরণ করতেন, এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণ তুল্য দর্শন করতেন। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধির অগোচর, যবে যেই করেন সেই সব মনোহর। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বুদ্ধির অগোচর। যখন তিনি যা করতেন তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এই মতো রামচন্দ্রপুরী নীলাচলে 3 কত রহি গেলা তীর্থ করিবারে। দেহ গেলে প্রভুরগণ হইল হরষিত, শিরের পাথর যেন পড়িল আচম্বিত। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। এইভাবে কিছুকাল নীলাচলে থাকার পর রামচন্দ্রপুরী তীর্থ করতে গেলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে রামচন্দ্রপুরী ছিলেন মাথার ওপর একটি ভারী পাথরের বোঝার মতো। তাই রামচন্দ্রপুরী যখন জগন্নাথপুরী থেকে বিদায় নিলেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, যেন তাদের মাথার ওপরের ভারী পাথরের বোঝা হঠাৎ খসে পড়ল। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন ও নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ও ভোজন। তিনি চলে যাবার পর সকলে পুনরায় আনন্দে মগ্ন হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নিত্য কীর্তন ও নর্তন করতে লাগলেন, এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করতে লাগলেন। গুরু অপেক্ষা কইলে ওইছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকয়। গুরুদেব যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে এরকমই ফল হয়। রামচন্দ্রপুরীর মতো অবশেষে ভগবানের চরণে গিয়ে সেই অপরাধ
থেকে। যদ্যপি গুরুবুদ্ধে প্রভু তার দোষ না লইল, তার ফল দ্বারা লোকে শিক্ষা করাইল। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও রামচন্দ্রপুরীকে গুরুবুদ্ধি করে তার কোনো দোষ গ্রহণ করলেন না, কিন্তু তবুও তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে রামচন্দ্রপুরীর কী অপরাধ হয়েছিল তা দেখিয়ে সকলকে শিক্ষা দিলেন। চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগয়ে মধুর। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র যেন অমৃতের আধার, তা শ্রবণ করার মাধ্যমে কান এবং মন যেন মাধুর্য আস্বাদন করে। চৈতন্য চরিত্র লিখি শুনো এক মনে, অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র লিখছি, হে পাঠকগণ, আপনারা দয়া করে একাগ্রচিত্তে শ্রবণ করুন, তাহলে আপনারা অনায়াসে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীরামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।